প্ল্যান সাকসেসফুল ইয়েস, আমাদের অ্যাট লাস্ট আমাদের প্ল্যানটা সাকসেসফুল হচ্ছে। তো তোমরা ভাবছো যে কিসের প্ল্যান সাকসেসফুল হচ্ছে, তো চলো তবে তোমাদেরকে বলে দিই। ইয়েস, আমাদের নাথুলা যাবার প্ল্যানিংটা সাকসেসফুল হচ্ছে। তো এখানে আমি তোমাদেরকে একটা কথা বলে দিই, আগের বছর আমরা 2024-এ এসেছিলাম নাথুলা যাবার উদ্দেশ্যে। তো সেখানে আমাদেরকে আটকে দেওয়া হয়েছিল, কারণ পরিস্থিতি খুবই খারাপ ছিল। এই জন্য, কারণ তখন আমরা জানুয়ারি মাসে এসেছিলাম। তো এইবার আমরা এসেছি মার্চের লাস্টের দিকে, যাতে আমাদের কোনো রকম কোনো অসুবিধাই না হয়। কিন্তু একটা দুঃখের বিষয়, আগের বছর যখন এসেছিলাম তখন আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়েছিলাম, আর এবছর এত দেরি করে এসেও আমাদের কাঞ্চনজঙ্ঘার আমাদের কিন্তু দেখা কিন্তু মিলল না, কারণ এতটাই কুয়াশা ছিল, কোনো জায়গা থেকে আমরা দেখতে পাইনি। আর এই যে দেখতে পাচ্ছ যে মানুষগুলো যাচ্ছে, এনারা হচ্ছেন আমাদের দেশের বীর। ইয়েস, এদেরকে দেখে সত্যি খুব ভালো লাগছে, কারণ এরা প্রত্যেকটা বর্ডারে দাঁড়িয়ে এরা যে আমাদের কতটা সুরক্ষিত রাখছে সেটা না দেখলে কেউ বিশ্বাসই করবে না। যারা না দেখবে তারাই হয়তো অনেক বড় বড় কথা বলবে। তো এখানে আমরা যখন নাথুলায় গিয়েছি তখন আমরা 15 মিনিটও ঠিকঠাক করে টিকতে পারলাম না, আর এই মানুষগুলো বছরের পর বছর ওখানে আমাদেরকে সুরক্ষিত রাখার জন্য ঠিক দাঁড়িয়ে আছে। তাহলে ভাবুন তো যে এদের কতটা কষ্ট হয়। আর এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছ, এইগুলোতে আগের বছর প্রচণ্ড বরফ ছিল, রাস্তা দিয়ে বরফে পুরো মোড়া ছিল। এখান থেকে আমরা যখন যাচ্ছিলাম এর আগেও আমাদেরকে আটকে দিয়েছিল, কারণটা হচ্ছে এখানে স্নোফল হচ্ছিল, তাই এখানেও আসতে পারবো কিনা আমাদের সেটাও কিন্তু ঠিকঠাক ছিল না। আর এই জায়গাটাতে আমরা কিন্তু মোমো খেয়েছিলাম আগের বছর, আর সেটাই আমাদের এখানে আলোচনা হচ্ছিল। আর সত্যি কথা বলতে দুঃখের বিষয়, আমি কিন্তু এখানে রেকর্ডটা নিতে পারছি না, আমাদের ভয়েসগুলো নিতে পারছি না, কারণ এখানে মিউজিক চলছিল আমাদের, তার জন্য। আর এই জায়গাগুলোতে আগের বছর আমরা দাঁড়িয়ে মোমো খেয়েছিলাম, সেই জিনিসগুলো এখন জাস্ট আমরা ভাবছি, হাসছি, আর মানে মেমোরিগুলো সব এখন রিপিট হচ্ছে আমাদের। তো এখানে আমরা একটুখানি ওয়েট করছি, এখানে চলে এসেছি আমরা সবাই মিলে, কারণ এই যে আমার লুলতু পুলতু, এই যে লুলতু পুলতু এখন পুলতু আর লুলতু। হ্যাঁ, কি প্যান্টুতে আর এখানে আমরা সবাই মিলে একটু ওয়েট করছিলাম, কারণ কেউ কেউ চা খাচ্ছিল, কেউ কেউ একটু শপিং করছিল। তো এই জন্য আমরা সবাই মিলে একটু ওয়েট করছিলাম, কারণ অনেকটা রাস্তা যেহেতু এসেছি সকাল সকাল, এই জন্য সবাই মিলে ভাবলাম যে এখানে একটু নামা যাক, তার জন্য। আর এখানে আমি তো একটু পোজ দিয়ে নিচ্ছিলাম, কারণ এটা তো আমার অভ্যেস, কিচ্ছু করার নেই। আর এগুলোই কিন্তু লাস্টে কিন্তু সবার স্মৃতি হয়ে থেকে যায়। তো দেখতেই পাচ্ছ যে এখানে আমরা সবাই মিলে দাঁড়িয়ে আছি, কারণ কেউ কেউ গেছে শপিং করতে, তারা এখনও ফেরেনি। আর ফাইনালি আমরা চলে এলাম নাথুলা। তো দেখতেই পাচ্ছ তোমরা যে আমরা ফাইনালি চলে এলাম নাথুলায়, যেটা আমাদের সত্যি কথা বলতে স্বপ্ন ছিল একটা, যে আমরা নাথুলা যাব। তো আগের বছর যেখানে আমরা মানে আসতে পারিনি, আমাদের এতটাই আফসোস ছিল যে এতটা কাছে এসেও আমরা আসতে পারিনি, কারণ আমাদেরকে আটকে দিয়েছিল স্নোফল হওয়ার কারণে। তো এই বছর অলরেডি আমরা চলে এসেছি, আর এখানে দেখতেই পাচ্ছি যে আমরা কতটা এক্সাইটেড। আমরা 14 জন ছিলাম, তো সেখানে 14 জনের থেকে মাত্র 5 জন আমরা যেতে পেরেছি, আর সবাই নিচে ছিল, কারণ সবারই অক্সিজেনের সমস্যা হচ্ছিল। আমি বলছি জুতো নিয়ে নিলে ভালো হতো, কিন্তু যন্ত্রণা করছে না বলে দিয়ে তবে তোদের গাড়ির নাম্বার নিয়ে এসছিস সেটা বলা ভালো করে নোংরা বড় যে কি করে খুঁজবি এখন ওদের বলছি। বেশি লাগানোর হচ্ছে না, আমি কথা বলছি না যাচ্ছে। আচ্ছা আচ্ছা সরি, হ্যাঁ হ্যাঁ। অলরেডি আমরা চায়না বর্ডারে চলে এসেছি, মানে এটা জাস্ট আমরা ভাবতেই পারছি না যে চায়নার সামনের থেকে যে মানে দেখতে পাবো, এটাই মানে খুব ভালো লাগছে এটা। আর এই যে দেখতে পাচ্ছ তোমরা যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু সবই কিন্তু চায়নার। এই দেখো, এটা হচ্ছে চায়নারই কোনো অফিস হবে হয়তো, এই যে চায়নার পতাকা উঠছে তোমরা দেখতে পাচ্ছ। তো ভীষণ এক্সাইটেড আমরা এখন।
এই ম্যাডাম একটু পোজ দিয়ে ছবি তুলে নিচ্ছিল আর আমিও একটু তুলে নিয়েছি। আর এই যে বিল্ডিংটা, এটাও কিন্তু চায়নার, দেখতেই পাচ্ছ সিম্বলটা রয়েছে। আর দেখো শুধু একটা শিকল সামনে, আর কিছুই না। তো এখানে আমরা ভীষণ মজা করছিলাম। আর এখানে এসে তো আমাদের মনে হচ্ছিল যেন আমরা নাথুলায় আসেনি, আমরা এসেছি কলকাতা ধর্মতলায়। এই দেখো ধর্মতলায়, দেখতে পাচ্ছ? দেখো চারি সাইডে দেখো সব ধর্মতলার লাইন পড়ে গেছে এখানে পুরো। এই চলো না এবারে ওদের কাছে। কোথায় ওরা? হ্যাঁ ওদের কাছে, ওই যে ছোট বড় তন্ময়। তুমি কাঁদছিলে? কি হচ্ছিল তোমার? কেন কাঁদছিলে? তুমি কি ছোট বাচ্চা? তুমি তো বলো আমি বড়, আমি বড়। আমরা এসছি নাথুলায় এখন। দেখো এই যে পেছনে উপরটা ঘুরে এসছি, প্রচন্ড অক্সিজেনের সমস্যা হচ্ছিল। এখন নিচে এসে আপাতত একটু ফটো আর ভিডিও তুলছি করছি। এই যে সব ভিডিও এই যে আমাদের ফটোগ্রাফার পাপা। পাপা তাকাও, এই যে কিছু বলবে? কিছু বলবে? কেমন করলে তুমি? অনেক সুন্দর। আর এই ম্যাডামকে দেখো, আমরা এখন অক্সিজেন দিতে দিতে নাকি নিয়ে যাচ্ছি। আর এনার মধ্যে অক্সিজেন ঢুকবে কি করে বলো? ইনি যা পড়ে আছে, অক্সিজেন ঢুকতেই তো ভয় পাচ্ছে এনার মধ্যে। অক্সিজেন কি করে পাবে বলো? তারপর আমরা চলে এলাম ছাঙ্গু লেক। সত্যি ছাঙ্গু লেকটা জাস্ট অসাধারণ দৃশ্য ছিল। আর এখানে একটু আমি একটু নেচে ঠেচে নিচ্ছিলাম, কারণ কি এখানে আমাদের আরেকটা গাড়ি এখানে এসে পৌঁছায়নি তার জন্য। তো এখানে ফাঁকা রাস্তায় শুধু মেঘের মধ্যে আমি একটু নিজেকে হারিয়ে ফেলছিলাম। জাস্ট অসাধারণ ফিলিংস একটা।